আমার ভাইকে বাঁচা। আমি এই দেশের জন্য চোখ দিয়েছি। আমার ভাইকে বাঁচা। ও দেখেন না। আমার ভাই কথা বলতে পারছি। শুনেন একটু শুনেন। আমার ভাই কথা বলতে আমরা এই ধরনের মর্মান্তিক বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। সুযোগ নাই, কারণ তিনি যথেষ্ট সমালোচক ছিলেন এই সরকারের। বিশেষ করে এমন একটা সময় গিয়েছে যখন বিশেষ বিশেষ ব্যক্তিদের সমালোচনা করা মানে ওই যে শেখ মুজিবের নাম নেওয়া যাবে না, এই ধরনের একটা পরিস্থিতি ছিল। সেই সময়ও তারেক রহমান সমালোচনা করে গিয়েছেন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেছেন। তাই এটা উড়িয়ে দেওয়া যায় না যে, এবং তারা তাদের রাজনৈতিক তাদের কোনো আবার শক্ত প্রতিপক্ষ দাঁড়ায় যায় কিনা, যেহেতু তারা সমবয়সী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এসেছে, সেটি একটি কারণ হতে পারে। আমি এটিকে একেবারে উড়িয়ে দিতে চাচ্ছি। আমি মিরপুরের সমন্বয়ক ছিলাম জুলাই আন্দোলনে, এবং আমার দুটো দৃষ্টির কেন্দ্রীয় সদস্য আমার রাজনীতিক গুরু তারেক রহমান। আমার তারেক রহমান ভাইয়ের জীবন আমি ফেরত চাই। আমার ভাই কথা বলতে পারছে না। যদি এই নির্বাচন কমিশনারে কোনো চাওয়া পাওয়া থাকে, তাহলে আমরা কিডনি বিক্রি করে তার চাওয়া পাওয়া পূরণ করব। কিন্তু আমাদের দলকে নিবন্ধন দিতে হবে। যদি নিবন্ধন না দেওয়া হয়, তাহলে তারেক ভাইয়ের মতো আমরা সকল জুলাই যোদ্ধা এখানে মৃত্যুবরণ করবো ইনশাল্লাহ। আমাদের নিবন্ধন দিতেই হবে। এসেছে প্রত্যেকটি দল মত নির্বিশেষে সকলেই আছে। সহমত জানিয়ে তারেক ভাইয়ের পাশে থাকুন। তারেক ভাই জনগণের বন্ধু, জনগণের সেবক। এটা অত্যন্ত মানে অপরাধ যে তারেক রহমানের মতো নেতার সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে। আমি বলবো যে তারা বিষ খাবে না, প্রয়োজনে যারা দিবে না তারা পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশ এখন সেই বাংলাদেশে চলছে, কিন্তু অন্যদেরকে যদি দিতে পারে, যারা ভুইফোর সংগঠনকে দিতে পারে, তারেক রহমানকে একাধিক নিবন্ধন দিলেও আমার মনে হয় সেটা মানুষ খারাপভাবে নিত না। কিন্তু সেটা আমি বলছি না। তাকে উনি যদি সমস্ত কিছু আইন মেনে থাকেন, আইন মেনে উনি যদি তার সাবমিশন করে থাকেন, কেন তাকে নিবন্ধন দেওয়া হবে না? অবশ্যই নিবন্ধন তাকে দিতে হবে, এটা আমরা নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।